আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাগ লেলিহানা আগুনের মতো এক ধ্বংসাত্মক শক্তি। রাগ এমন একটি বিষয় যা মুহূর্তের মধ্যে মানুষকে শত্রুতে পরিণত করে দেয়। রাগের সময় অন্যের ভালো কাজগুলো খারাপ মনে হয়, আর খারাপ কাজগুলোকে আরো ভয়াবহভাবে দেখা যায়। রাগ মানুষের বিবেককে ধ্বংস করে দেয়, দয়া মায়া জ্বালিয়ে ছাই করে ফেলে এবং মানুষকে হিংস্র, জেদি, প্রতিহিংসা পরায়ণ বানিয়ে ফেলে। রাগ এমন এক আগুন যা প্রথমে মানুষকে ভেতর থেকে পুড়িয়ে ফেলে, তারপর তা চারপাশকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলেন, যারা খুদকে সংযত করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। রাগের ভয়াবহ পরিণতি। রাগ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে নিজেকেই বুঝতে পারে না। সে কি করছে সে তাও জানে না। এক সময় শান্ত নরম হৃদয়ের মানুষও রাগের বশীবর্তী হয়ে হিংস্র, অপরাধী, এমনকি জালিম হয়ে যায়। রাগ মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ আগুনের শিখা। তোমরা কি দেখো না, রাগের সময় মানুষের চোখ লাল হয়ে যায়, শিরা ফুলে যায়। মুসনাদে আহমদ। সুস্থ বিবেকবানদের কর্তব্য, যারা সত্যিকার অর্থে বিবেকবান, তাদের কাজ হলো রাগকে নিয়ন্ত্রণ করা এবং বুঝতে পারা যে আমার ভেতরে এখন রাগ কাজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিমান সেই নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে সংযত করতে পারে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শিক্ষা। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শত্রুকে মাটিতে ফেলে দিলেন। তখন সে তার মুখে থুতু দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন, কারণ তিনি বুঝতে পারলেন এখন যদি তাকে হত্যা করেন তা হবে ব্যক্তিগত রাগের কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। এটা আমাদের জন্য এক বিরাট শিক্ষা। রাগের বশে কোনো কাজ করা উচিত নয়, কারণ রাগের কারণে ভালো কাজও নষ্ট হয়ে যায়। রাগ নিয়ন্ত্রণের উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ দমন করার জন্য কিছু পদ্ধতি শিখিয়েছেন। নাম্বার 1, চুপ থাকা।